বৃষ্টি যে কোনোভাবেই থামছে না গিন্নি। এভাবে বৃষ্টি পড়তে থাকলে কাজকর্মতে কিছুই হবে না গো। ঘরে কোনো বাজারও নেই, দুটো ভাত যে ফুটবো সেই চাউলও নেই। কি যে করি, কি খেতে দি বলেন তো মা? ঘরে যে এক মুঠ মুড়িও নেই যে জল দিয়ে ভিজিয়ে খেতে দেবো। এই বৃষ্টির ছাঁট কিছুটা কমে এলো, দাঁড়াও দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি। ও মা, মা দেখো এগুলো কি এনেছি। এই দেখো পাগলি মেয়ের কাণ্ড, এই হাসির ছানাগুলো কোত্থেকে ধরে আনলি রে মা? ওই খালপাড়ে ছানাগুলো বৃষ্টিতে ভিজছিল, মরে যাবে তাই জন্য ধরে নিয়ে এলাম। কাপড়ের মধ্যে থেকে না মা, ময়লা কাদায় ভরা জামার মধ্যে নিয়েছিস। ছানাগুলো ভিজে গেছে মা, এইভাবে কাপড়ে না নিলে মরে যাবে তো। কান্নাকার হাঁসের ছানা তুই ধরে আনলি, আবার কি না কি হয়। এত চিন্তা করো না গিন্নি, কেউ খোঁজ করতে এলে দিয়ে দিও। আমি এগুলো দেব না, এগুলো আমার, আমি এগুলো কুড়িয়ে পেয়েছি। তুই এগুলো দিয়ে কি করবি শুনি? এগুলো বড় করে রান্না করে খাবো, কতদিন হাঁসের মাংস খাইনি। কি করে হাঁস খাবো রে মা? আমাদের অভাবের সংসার, নুন আনতে পান্তা পুরায়। বিধাতা আছে কবে একটু মুখ তুলে চাইবে। দেখো কাণ্ড, আবার যে বৃষ্টি নামলো। আষাঢ় মাসের বৃষ্টি এমনই হবে গো। বৃষ্টির কথা ভাবলে না খেয়ে থাকা লাগবে যে। তুমি এর মধ্যে কিছু একটা করো, বেলা যে মাথার উপর উঠলো। দেখছি গো দেখছি, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না তো গিন্নি। ও টেপি, তাড়াতাড়ি পা চালা দেখি, বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেলাম তো। এই তো মা, জোরে জোরে হাঁটছি, আর কত জোরে পা ফেলবো। ও মা, মামুর বাড়ি আর কত দূর গো? বৃষ্টির কারণে কিছু টাহর পাচ্ছি না রে মা। ওই তো একজন লোক যাচ্ছে, চল ওনারে জিজ্ঞেস করি। ও ভাই, এই যে এদিকে একটু আসো না গো। ও ভাই, আমাকে ডাকছেন? আপনি ছাড়া এখানে আর কাউকে দেখছেন? হ্যাঁ দেখছি। কাকে দেখছেন? এই তো আপনি, ওই যে একটা পিচ্ছি। ও মা, ওদিকে আমার দিকেও হদ্দবো কাকু। হা হা হা। কিছু লাগবে গো তোমাদের? বলছি যে বাবলুদের বাড়িটা কোন দিকে বলতে পারো? কোন বাবলু? পশ্চিম পাড়ার নাকি উত্তর পাড়ার? কালো বাবলু নাকি বেটে বাবলু? কোনটার কথা বলছো? তোমাদের গ্রামে এত বাবলু আছে, আমার তো এত বাবলু লাগবে না গো। আমার মামু বাবলু, তার বাড়ি লাগবে। চল টেপি, আমরাই খুঁজে নেব। এই লোকের মাথায় সমস্যা আছে। ও দিদি, বাবলুর বাড়ি যাবে না? চলো নিয়ে যাচ্ছি। ও মা, ওই দেখো কি সুন্দর আম। ও মা, মা আমাকে একটা আম পাড়ে দাও না। চুপ কর দেখি, সারাদিন শুধু খাই খাই। খবরদার মামার বাড়ি গিয়ে বেশি খাই খাই করবি না। আচ্ছা মা, আমি এত খেতে চাইবো না। এই গিন্নি, কিছু একটা তো করো, এভাবে যে আর বসে থাকা যাচ্ছে না, খুব জোরে খিদে পেয়েছে। আমি কি করব শুনি? ঘরে যে কিচ্ছুটি নেই, ঝড় জলের মধ্যে আমি কই থেকে খাবার আনবো বলো দেখিনি। বৃষ্টি কমলে গাছ থেকে কয়টা কাঁঠাল আর আম পেড়ে বাজারে নিয়ে যাব, ওগুলো বিক্রি করে যে টাকা পাবো, কয়টা সবজি আর চাল কেনা যাবে। তাই করো, এভাবে না খেয়ে যে আর থাকা যাচ্ছে না। বাড়ি থেকে আসো। ও মা, মাগো, এই দেখো আমি তোমার শেফালি। ও ফুলি, বাড়িতে কেউ নাই নাকি? এ কি দেশে তুমি? ওমা, ওমা দেখে যাও কে এসেছে। কে এলো রে? কে কি তুমি? ও মা শেফালি, তুই হঠাৎ এই ঝড় জলের মধ্যে, সব ঠিক আছে তো? সব ঠিক আছে গো, কিন্তু তোমরা কি আমায় দেখে খুশি হও নাই? খুশি হব না কেন? আসো আসো, ঘরে আসো। ও মা শেফালি যে, আয় মা ঘরে আয়। টেপি দিদি ভাই, আয় ঘরে আয়। হ্যাঁ গো, এখন কি করব? ঘরে যে অতিথি এসেছে, এখন এই অতিথিকে কি খেতে দিই বলো তো? বৃষ্টি কমে গেছে, দেখি ফলের ঝুড়িটা নিয়ে বাজারে যাই, ফল বিক্রি করে কয়টা সবজি আর চাল আনি। সেটাই করো গো, সেটাই করো।
এই যে এদিকটায় বড় বড় আম দেখা যাচ্ছে, ওইগুলো পেরে ফেলো দেখি। বেশ অনেকগুলোই আম পেলাম, আর কাঁঠাল মোটে একটা। যাক, এগুলো বিক্রি করে যা পাই তাই দিয়ে বাজার করে আসি। গিন্নি, ফলগুলো ঝুড়িতে দাও দেখি। এই নাও ফলের জুড়ি, তাড়াতাড়ি বাজার যাও আর তাড়াতাড়ি ফিরে আসো। অতিথি ঘরে, কিছু খেতে তো দিতে হবে। বাবলুদা, ও বাবলুদা, কি হলো রে? মোড়ল খুড়ো তোমাকে এই মুহূর্তে উত্তরের জমিতে যেতে বললো। কিন্তু আমি তো বাজারে যাচ্ছি রে। এই ফলগুলো বিক্রি করে সবজি আর চাল আনতে হবে, ঘরে অতিথি আছে। জমিতে অনেক পানি জমেছে গো দাদা, ওই পানি না সেচলে সব ফসল নষ্ট হয়ে যাবে। তোমাকে এই মুহূর্তে যেতে বলেছে, না গেলে বোঝোই তো ও মোড়ল খুড়ো কি করবে। গিন্নি, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। বেলা গড়িয়ে যাচ্ছে, তবু মানুষটার আসার নাম নেই। ঘরে যে কিচ্ছুটি নেই, এখন শেফালি আর ওর মেয়েকে কি খেতে দি? ওমা, এত কি নিয়ে চিন্তা করছো গো? এই দেখ না, তোর বাবা এখনো আসছে না। কখন ফলগুলো বাজারে নেবে আর কখন ওগুলো বিক্রি করবে বল দেখি। বাজার করে না আনলে অতিথিদের যে কিছু খেতে দিতে পারবো না। ওমা, ফলগুলো আমার মাথায় তুলে দাও দেখি। তুই কি করবি? আমি ওগুলো বাজারে নিয়ে বিক্রি করে তারপর বাজার কিনে আনবো। তুই কি পারবি? পারবো গো, পারবো, খুব পারবো। তুমি মাথায় ছুরিটা তুলে দাও দেখি। ফল নেবে গো, ফল, পাকা পাকা টসটসে মিষ্টি ফল, আমাদের কাছে একদম রসালো ফল। নেবে গো ফল? এ কি, পথে তো কেউ নেই, তাহলে কে নেবে এই ফল? আমি কি তাহলে এগুলো বিক্রি করতে পারবো না? না, আমার যেগুলো বিক্রি করতেই হবে। ওই তো একজন কাকু আসছে। ও কাকু, কাকু, ফলগুলো নেবে গো? এ কি মামুনি, তুমি এগুলো কই থেকে এনেছো আর এগুলো বিক্রি করছো কেন? এগুলো আমাদের গাছের ফল গো, আমার বাবা গাছ থেকে পেড়েছে। তুমি নেবে এগুলো? না গো, আমার বাড়িতে আম গাছ আছে। ওহ, নেবে না? আচ্ছা ঠিক আছে। ফল নেবে গো, ফল, পাকা পাকা মিষ্টি মিষ্টি ফল, আম আছে, কাঁঠাল আছে, তুমি কোনটা নেবে? ও তো আয়নাল কাকুর ঘর, দেখি কাকু ফল নেয় কিনা। ও কাকু, কাকু, ফল নেবে গো, ফল? এ কি ফুলি, তুই ফল বিক্রি করছিস যে? হ্যাঁ গো হ্যাঁ, আমাদের বাড়িতে অতিথি এসেছে গো, তাদের খেতে দিতে হবে তো, ঘরে যে কিচ্ছু নেই। আর আমার বাবা গেছে মোড়লের কাছে, তাই তো এগুলো বিক্রি করে কয়টা সবজি আর চাল কিনে বাড়ি নিয়ে যাবো, তারপর মা রান্না করে অতিথিদের খেতে দেবে গো। তুমি ফল নেবে কাকু? তোর ফলগুলো তো দেখে পচা মনে হচ্ছে, বাজারে সেভাবে বিক্রি করতে পারবি না। ও তুই ঝুড়ি সহ রেখে যা, মিনতি বাড়ি আসলে 1 কেজি চাল দিয়ে আসবে খন। না গো না, এগুলো পচা ফল নয় গো, তুমি নেবে না তো? আমি বরং বাজারের দিকেই যাই। আরে যাস নে, ও ফুলি, ফুলি, ফলগুলো দিয়ে যা। কিরে ফুলি, বাজারে যাবি? চল আমি নিয়ে যাই। এই ভোলা, তুই ওরে নিয়ে যাবি মানে? ওই ফল তো আমি এক্ষুনি কিনে নিলাম। তাহলে 200 টাকা দাও। এই ফল লাগি 200 টাকা? আচ্ছা যা, তুই বাজারে নিয়ে গিয়ে বিক্রি কর। ও দাদা, এই আমগুলো কত রাখবে? এই আমগুলো 3 কেজির ওজন হবে, আমি 50 টাকা কেজি রাখবো, নেবে? তাহলে মোটে 150 হয়। ওই হিসেবে যা আসে। ঠিক আছে, বেঁধে দাও। বেলা যে পড়ে গেল, মেয়েটা সেই কখন গেছে, এখনো ফেরার নাম নেই। এদিকে ওর বাপও আসছে না, কি যে করি। বউ, ও বউ, বলি মেয়েটা সে কখন এসেছে? 4টে খেতে দেবে তো নাকি? ওর থেকে খেতে দিই বলুন দেখি মা। আপনার ছেলে বাড়িতে নেই,
মেয়েটা সেই কখন গেছে বাজারে, এখনো ফিরছে না। এদিকে ঘরে দুমুঠো চালও নেই যে ফুটিয়ে খেতে দেব। টেপিটা যে খিদেই ছটফট করছে। কই গো গিন্নি, কই গেলে গো? এই এখন এলে তুমি? কত বেলা হয়েছে বলো দেখিনি। কি করব বলো, কাজ করতে করতেই দেরি হয়ে গেল। তাড়াতাড়ি ফলের ঝুড়িটা দাও দেখি, বাজারে নিয়ে বিক্রি করে যা যা দরকার কিনে আনি। ফুলি ফলের ঝুড়ি নিয়ে সেই কখন বাজারে গেছে, এখনো তো ফিরছে না গো। কি বলো গিন্নি, এই এতটুকু মেয়ে এত ফল নিয়ে বাজারে গেল? আচ্ছা আচ্ছা, আমি বাজারের দিকে গেলাম। ওই ওই তো ফুলি। এই দেখো মা, কত বাজার এনেছি। কই দেখি দেখি, দেখো কি কাণ্ড! তুই এত সব করলি কি করে মা? আমি একা করিনি গো বাবা, ভোলা কাকা আমার সাথে ছিল। ঠিক আছে, তোমরা বিশ্রাম করো, আমি তাড়াতাড়ি রান্নাটা বরং সেরে ফেলি। মা, তাড়াতাড়ি এই দিকে এসো। কি হলো রে মা? এইখানটায় আমার হাঁসের ছানাগুলো রেখেছিলাম, এখন দেখি একটা বাচ্চা নেই। আমার হাঁসের বাচ্চাগুলো কি হলো মা? এখানে রেখে গেলি তা আমাকে বলে গেলি না কেন? হয়তো কাক বা কুকুরে নিয়ে গেছে। এত কিছু রান্না করার কি দরকার ছিল বৌদি? এতদিন পর দাদার বাড়িতে এলে, ভালো মন্দ কিছু না খাওয়ালে হয়? এমনভাবে খাওয়াচ্ছ যেন আমি কালই বাড়ি ফিরে যাচ্ছি। আমি তো মাস খানেক তোমাদের এখানে থাকবো বলে এসেছি। বেশ তো থাক না, কে বারণ করেছে? দাদা সংসারে যা জুটবে তাই খাবি। ও মা, মা আমি আরেক পিস মাছ খাবো। ওই তো মামির সামনে, মামিকে বল না, মামি কি তোকে না করবে? মেয়ের হাঁসটা কি সুন্দর বড় হয়েছে, দেখতে ভারী মিষ্টি লাগছে। হবে না? সারাদিন তুমি আর ফুলি যে যত্ন করো। বলছি যে হাঁসটা বাজারে বিক্রি করে দাও, কম করে 300 টাকা পাওয়া যাবে। না গো না, মেয়ে খাবে বলে এত শখ করে বড় করলো, ও কিছুতেই বিক্রি করা যাবে না। তুমি বরং ওটা রান্না করে ফেলো, বেশ লাগবে খেতে। ও ফুলি, ফুলিমা, বলছি হাঁসের মাংস খাবে? মামু, মামু আমি খাবো হাঁসের মাংস। তোর তো পারলে দুনিয়াটাই খেয়ে নিস, খাদক একটা মেয়ে। খিচুড়ি না, খাবো না। আহ, কি সুন্দর সুবাস, কতদিন পর হাঁস খাবো। হাঁস রাখতে দিত আগে, পাগলি মেয়ে একটা। এমন করছিস যেন কাঁচায় খেয়ে নিবি। আমার তো মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি। একটু সবুর করে মা, এই এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্না শেষ, এখন হাঁসটা হলেই খেতে দিব। বেশ ঝাল ঝাল করে কষিয়ে রাঁধবে গো গিন্নি। তোমারও দেখছি আর তর সইছে না। ও মামি, আমাকে এক টুকরা মাংস দেবে? দেবো রে দেবো, আগে রান্না তো করতে দে। আহারে, মেয়েটা আমার না খেয়ে ঘুমিয়ে গেল। আচ্ছা তুই ঘুমো রে মা, আমি বাটিতে করে তোর জন্য মাংস তুলে রাখবো, কেমন? বলছি গিন্নি, ফুলির জন্য মাংস আর খিচুড়ি রেখেছো তো? মেয়েটা এত কষ্ট করে হাঁসটা বড় করলো, শেষে কিনা না খেয়েই ঘুমিয়ে গেল। ক্লান্তি শরীর, এইটুকুনি মেয়ে কত কাজ করে। হ্যাঁ হ্যাঁ, আমি ওর জন্য বাটিতে করে তুলে রেখেছি, তোমরা খাও। আমি আরো মাংস নেব। এত কেমনে খাস রে তুই? সারাক্ষণ শুধু খাই খাই। শেফালি, মেয়েটাকে বকিস না। ও বউ, মেয়েটাকে আরো দুটো মাংস দে। মেয়েটা যে মাংসের জন্য এত শখ করে হাঁস বড় করলো, সে মাংস মুখে না তুললে আমি আগে কি করে খাই বলো দেখিনি। সকালে মেয়ে উঠলে মা মেয়ে দুজনেই খেয়ে নিও, কেমন? ঠিক আছে, এখন ঘুমো, আমার ভীষণ ঘুম পেয়েছে। মা, তাড়াতাড়ি খাবারটাও দেখি, খিদে যে পেটটা চোচো করছে।
রাতের বেলা তো সবাই খেয়ে নিতে, আমাকে তো কেউ ডাকলেও না। সবাই খেয়েছে, কিন্তু তোর মা খায়নি রে ফুলি। তোর মায়ের নাকি তোকে না খাইয়ে পেটে খাবার ঢুকছে না। এবার মা মেয়ে মিলে খেয়ে নে, মাছের লেগ পিস রেখেছে তোর জন্য। লেগ পিস কই? তাড়াতাড়ি দাও আমাকে। আনছি রে মা, আনছি, একটু সবুর কর, এই আনছি। কি কাণ্ড! ফুলির জন্য তুলে রাখা মাংস কে খেয়েছে? বলি, কার এত খাবার জোর হলো যে আমার মেয়ের খাবার খেয়ে নেয়? কি হলো গো গিন্নি, এত চেঁচামেচি করছো কেন? এই দেখো, বাটিতে এক টুকরো আলু আর ঝোল ছাড়া কিচ্ছুটি নেই। আমি মেয়েকে এখন কি খেতে দেব? এত শখ করে খেতে বসেছে মেয়েটা। এই কাজ কে করলো? না, এই কাজ মোটেও ঠিক হয়নি। মেয়েটা আমার হাঁস কুড়িয়ে এনে কত কষ্ট করে বড় করলো, অথচ ওর ভাগের মাংস খেয়ে নিল। কে, বলি কে করেছে এই কাজ? মামা, আমার রাতের বেলা খুব জোর খেতে পেয়েছিল, তাই মা বলছে রান্নাঘরে যা পাই তাই যেন খেতে। আমি গিয়ে এটা পেয়েছি, তাই খেয়েছি। তাই বলে সবটুকু খেতে হলো? আমার মেয়েটা এখন কি খাবে? আমার খাওয়া লাগবে না মা, আমি কিচ্ছু খাবো না, তোমরাই খাও। কিরে শেফালি, এত সকালে মুখ কালো করে কোথায় যাস? বলি দাদা বৌদি কি বাড়ি থেকে বের করে দিল নাকি? না গো বৌদি, বাড়ি থেকে বের করে দেবে কেন? আমি নিজেই বেরিয়ে এলাম। বড় ভুল করে ফেলেছি গো বৌদি। এই টেপি ফুলির জন্য রাখা হাঁসের মাংস খেয়ে ফেলছে, আর এই মেয়েটাও হয়েছে তেমন, শুধু খাই আর খাই। বলি, এ তো খাওয়া কিসের? ও তো বাচ্চা মেয়ে, একটু তো খাবেই, তাই বলে এমন করতে হবে? ফুলিটা খুব কাঁদতেছিল গো, আর বৌদিও বেশ রেগে গেছে। সামান্য একটু মাংসই তো খেয়েছে, তাই বলে এত কিছু করতে হবে? মালাটা পারেও বটে। থাক, বাদ দাও, দোষ আমারই। আমি কেন এতদিন দাদার বাড়িতে পড়ে থাকবো? থাকো গো বৌদি, যাই আমি। দাদা বিয়ে করলে এমনই হয় রে, বিয়ের পর দাদা পর মানুষ হয়ে যায়, জানিস নে? চুপ করো তো মিনতি, এসব মানুষের কথা নিয়ে পড়ে না থেকে কাজ করে যাও। সকালে খাবারটাও তো এখনো দিলে না। হ্যাঁ গো, শুনছো? ফুলি যে সকাল থেকে কিচ্ছু বলছে না, কিছু খাচ্ছেও না। মুখটা কেমন করে ভার করে আছে গো, ওর মুখের দিকে তাকাতেই পারছি না। বিধাতা এমন একটা কপাল দিয়েছে যে মেয়েটাকে গিয়ে বলতেও পারছি না, মা আবার হাঁস কিনে আনবো তোর জন্য, তুই কাঁদিস না। হাঁস খাইনি তো কি হয়েছে রে? আবার অন্য কোনো দিন হাঁস খাবে? সকাল সকাল যে মেয়েটা আমার এভাবে বেরিয়ে গেল, সে কথা তো একবারও বলছিস না। আপনার মেয়েকে তো আমরা যেতে বলিনি, গেল কেন? এক তো অন্যায় করেছে, আবার রাগ দেখিয়ে চলে গেছে। এতে আমরা কি করব শুনি? ননদ তো, তাই এমন করে বলছো। নিজের বোন হলে কি এইভাবে বলতে পার? মা, আপনি একদিকে কেন ভাবছেন? আমার মেয়েটা যে এত কষ্ট করে হাঁসটা পেলে পুষে বড় করলো, সেই হাঁস মেয়েটা খেতে পারলো না, এতে কি আপনার একটুও কষ্ট লাগছে না? আহা মেয়ে, বাদ দাও ওইসব। না, বয়স্ক মানুষ কি বলছে বলুক না, তুমি যাও, মেয়েটা কি করছে দেখো গিয়ে, দেখো যদি কিছু খাওয়াতে পারো। ও মা, মা গো, খুব বেশি কষ্ট পেয়েছো? কষ্ট পেও না মা, তোমার বাবা আবার হাঁস আনবে, আমরা সেই হাঁস শুধু তোমাকেই খেতে দেব, আর কাউকেই দেব না। ও মা, লক্ষ্মী মা আমার, চলো কিছু খেয়ে নেবে, চলো মা। বাবলুদা, বাড়িতে আছো নাকি? এ কি তুই, কিছু বলবি নাকি? মোড়ল খুড়িমা পাঠালো। কেন রে, কোনো কাজ আছে, যেতে হবে? না গো, এই হাঁসটা খুড়িমা পাঠালো। হাঁসের নাকি অসুখ হয়েছে, তাই বললো বাবলুরে দিয়ে আয়, কেটে বেছে রাখলে অসুখের প্রয়োজন নষ্ট হয়ে যাবে, তখন খেলে আর সমস্যা হবে না। আর যদি না নিতে চায় তবে অন্য কাউকে দিয়ে আসিস। নেবে হাঁসটা? নেবো না মানে? এই হাঁসের জন্য মেয়েটা আমার কত কষ্ট পাচ্ছে। খুড়িমাকে বলবি বাবলু তোমার জন্য অনেক প্রার্থনা করবে। এই নাও, ভালো করে জাল দিয়ে রেধো কিন্তু। ও ঠিক আছে। ও গিন্নি, কই গেলে গো? তাড়াতাড়ি এদিকে এসো। এই দেখো,
বিধাতা আমার মেয়ের কপালে মাংস রেখেছে গো। এ কি হাঁস কই পেলে গো? খুড়িমা পাঠিয়েছে, একটু নাকি অসুখ করেছে, ভালো করে ধুয়ে কষিয়ে কষিয়ে রান্না করে মেয়েটাকে খেতে দাও দেখি। এই এক্ষুনি যাচ্ছি গো, এক্ষুনি যাচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো, মেয়েটা এই মাংস দেখলে কি যে খুশি হবে। বাড়িতে কি আবার মাংস রান্না হচ্ছে? হ্যাঁ রে মা, তোর মা তোর জন্য হাঁস রান্না করছে, আয় দেখবি আয়। হাঁস? কিন্তু হাঁস কোথায় পেলে? বিধাতা দিয়েছেন রে মা, তোর মতো ফুলের মুখ ভার ওই বিধাতাও সহ্য করতে পারলো না রে মা। হাত মুখ ধুয়ে আয় মা, আমি খাবার বেড়ে দিচ্ছি। এই নে মা, প্রাণ ভরে খা। ও মা, দুটো লেগ পিসই দিয়েছো দেখছি, তোমরা খাবে না? সবই তো তোর জন্যে রে মা, তুই প্রাণ ভরে খা। তোর তৃপ্তি হলেই যে আমাদের শান্তি। খা রে মা, খা, তোর যতটুকু ইচ্ছে খা। তোর খাওয়া দেখে বুকটা শান্তিতে ভরে যাচ্ছে রে। তোমারও কি এমন লাগছে গো গিন্নি? হ্যাঁ গো হ্যাঁ, আমারও কি যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না।